সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নয় বাংলাদেশির মরদেহ আসছে আজ। সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের মধ্যে প্রথম ধাপে পরিচয় শনাক্ত হওয়া 9 জন কর্মীর মরদেহ বৃহস্পতিবার দেশে আনা হচ্ছে। আজ বিকেল 4টার দিকে বাংলাদেশি বিমানের BG 340 ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এবং শনাক্ত হওয়া স্বজনদের মধ্যে 7 জনের বাড়ি কিন্তু আমরা যে পরিচয় শনাক্ত পেয়েছে এবং শনাক্ত হওয়া নিহত 9 জনের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁ আত্রাই উপজেলায়, বাকি 2 জনের মধ্যে একজন নাটোর নলঢাঙ্গা এবং অন্যজনের রাজশাহী বাগমারা উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে নিখোঁজ প্রিয়জনের মরদেহ এক নজর দেখার জন্য তারা কিন্তু এখানে অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা। আত্রাই উপজেলার নিহতরা হলেন রফিক গন্ডগোহালি গ্রামের রুবেল প্রামাণিক, কলিমুদ্দিনে ইসলাম মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, দুবাই গ্রামের সোহেল রানা পারকান সুন্দর গ্রামে আব্দুল জলিল সরকার। এছাড়া নাটোর নলঢাঙ্গা মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহী বাগমারা মৌর গ্রামের শ্যামল উদ্দিনের পরিচয় শনাক্ত করা হয়েছে। গত 9 আগস্টে রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনের প্রাণ হারানো এই প্রবাসীরা সৌদি আরব কর্তৃপক্ষ আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে প্রথম ধাপে 9 জনের পরিচয় নিশ্চিত করেছে। তবে বাকিরা DNA পরীক্ষার এখনও সম্পন্ন না হয় তাদের পরিচয় পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে বাকি পরিবার স্বজনদের আরও হয়তো কয়েকদিন অপেক্ষা করতে হবে শেষে মরদেহটি এক নজর দেখার জন্য। দর্শক দেখছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত 9 প্রবাসীর মরদেহ রিসিভ করতে এবং এক নজর দেখার জন্য স্বজনরা এখানে অপেক্ষা করছে এবং এখানে আসার পরে পুরো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8 নম্বর গেটে কিন্তু স্বজনদের সুখে ভারী হয়ে গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একে একে বের করে আনা হচ্ছে সৌদি আরবে নিহত 9 প্রবাসীর মরদেহ। বাহিরের স্বজনরা অপেক্ষা করছে আনুষ্ঠানিকভাবে সেই মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। দর্শক দেখছেন সৌদি আরবে নিহত 9 বাংলাদেশির মরদেহ এই মুহূর্তে হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে বের করা হলো এবং স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। আমার বাড়িতে যে একটা ছেলে মানুষ দাঁড়াবে সেরকম কেউ, আমার ছেলেটা তো এমনিতেই খুব অসুস্থ। মনে হয় 1 মাসে যদি খুব দিয়ে দেখি 70,000 টাকা ডাক্তার। এমনি কথা বলছে যে কাজ করতে রান্না করছে, গরুর মাংস লেসে রান্না করছে, বলছে আমি খেয়ে উঠে ঘুমের থেকে উঠে আমি কথা বলবো। সবাই রুমের ভিতরে ঘুমাইছে, আমরা ঘুমের থেকে উঠে একসাথে কথা বলবো। ভাবি বলছে যে ফোন জান দিও না, আমি ঘুমের থেকে উঠে কথা বলবো। ছিল ওই সময় মানে আগুন লাগিয়েছে কারখানাতে, আগুন লাগে মারা গেছে। সর্বশেষ পরিস্থিতি আমরা তারপর খবর পেলাম, ভাইয়ের সাথে কথা বললাম, ওটি আমাদের আরও আত্মীয় স্বজন লোকজন আছে তাদের সাথে কথা বললাম। কথা বলার পর খবর পেলাম না ঠিক আছে, আমার ওটা হৃদয় হলো রবিউল ইসলাম, আমার ভাতিজা হয়, উনি মারা গেছে। আরও লোকজন আমাদের এলাকা খাজুরা ইউনিয়নে আরও 2 জন মারা গেছে, একটা ভাগনা হয়, আর একটা পার্শ্ববর্তী গ্রামের। আমার ইউনিয়নে খাজুরা ইউনিয়নে নাটোর ললডাঙ্গাতে 3 জন মারা গেছে। আমার ভাতিজা মোটামুটি আজ থেকে বছর 5 হচ্ছে, চলে বর্তমান চলমান 5 বছরের মতো। পরিবারের অবস্থা খুব শোচনীয়, পরিবার খুব ভালো নাই। মানে ভাতিজা কাগজপাতি সমস্যা ছিল একটু, তাই কারখানার কাজ করতো, বাইরে বের হতো না। পরিবারের সমস্যা খুব শোচনীয়।